ওই নাবির নিচে হাত বান্দার পার্টিতে ছিলাম 1985 সাল পর্যন্ত। বড় মাদ্রাসায় লেখাপড়া করেছি, চাঁদপুর জাফরাবাদ কাসিমুল উলুম টাইটেল মাদ্রাসা, বিরাট মাদ্রাসা, বড় বড় মুহাদ্দিস, 14 বছর 16 বছর বুখারী শরীফ পড়ে, এত বড় বড় মুহাদ্দিস। কিন্তু এত কিছু বুখারী পড়ার পরও, পড়ানোর পরও, পড়ার পরও, বুঝার পরও, বুঝানোর পরও ভুলের মধ্যে ছিলাম। এই আব্দুর রউফ সাহেবের সাথে 4.5 ঘন্টা বাহাস হয়েছে আমার সাথে। আমি একটা আমার জিজ্ঞেস করে মুখস্থ আছে তাই বলি, আর ওনাকে বলি আর পট করে হাদিস বের করে খুলে দেখায়। শেষ পর্যন্ত আমাকে একটা কথা বলছিলেন যে আপনার কাছে সিয়াসত হাদিস মেশকাত সব আছে, আপনি একটা সত্য কথা বলবেন। বলে কি? বলে আপনি কি এইগুলা পড়ছেন পাশ করার উদ্দেশ্যে না আমল করার উদ্দেশ্যে? তাই বলছি পাশ করার উদ্দেশ্যে। সঠিক কথা বলছেন। এখন থেকে ওই কিতাবগুলো আমল করার উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আবার শুরু করেন পড়া, তো ওর মধ্যে পেয়ে যাবেন, আমাদের কাছে আসা লাগবে না। এই কথাটা আমার খুব কাজে লাগছে যে আমার কিতাব আমাকে পড়তে বলছে, অসুবিধাটা কোথায়? আমি কিন্তু এরপরে ওই কিতাব আবার শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছি। কেন জানেন? আহলে হাদিস হওয়ার জন্য নয়, শুধু আমার হানাফি মাযহাব টিকেই রাখার জন্য। কি হানাফি মাযহাব নাই তার মানে? আবার কিতাবের শুরু থেকে শেষ পড়া শুরু করেছি আমার নিজের দলকে টিকিয়ে রাখার জন্য। আল্লাহর কসম করে বলি, শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে তাহকিক তারকিব করে পড়েছি, কিন্তু ওর মধ্যে হানাফি মাযহাবের অস্তিত্ব পাই নাই, যার কারণে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। বলেছি যে আমি হাত উপরে বাঁধলাম, যদি কোনো ব্যক্তি কোনোদিন সহিহ মারফু মুত্তাসিল হাদিস দিয়ে হাত নামাইতে পারে, 100 বার নামাইতে রাজি। এই বহুত 1985 সাল থেকে আহলে হাদিসের জন্ম আমার, এই আজ পর্যন্ত আজও পর্যন্ত কেউ হাত হাদিস দিয়ে গায়ের জোরে নামানোর চেষ্টা করছে অনেকেই, লাঠির জোরে নামানোর চেষ্টা করছে অনেকেই, কিন্তু হাদিস দিয়ে নামাইতে পারে নাই। আমার বিশ্বাস আবার যদি নবী আসে, আবার যদি কোরআন নাজিল হয়, সেই দিন পারবে আমাদের আমল পাল্টাইতে, এর আগে পারবে না। এর আগে দলের জোরে মনোবল, জনবল, অর্থ বলে অনেক কিছু করতে পারবে, কিন্তু হাদিসের বলতে ইনশাআল্লাহ পারবে না। বিশ্বাস করেন কিনা জানি না, গত বছর কিশোরগঞ্জে এক মাহফিলে গেছি, তো এই মাহফিল ওখানে আহলে হাদিস কম, একদল হুজুরের আসলে আমাকে ধরা করার জন্য। ওর মধ্যে একজন হলো মুহাদ্দিস, মানে আলেম পয়দা করে, যিনি আলেম জন্ম দেয়, এইরকম একজন আসছে। এখন আইসে কথাবার্তা হতে হতে তা আমি বলছি, হুজুর একটা সত্য কথা বলবো? বলেন। এরকম সামনাসামনি যে আপনার ওই দুইটা চোখ দিয়ে জীবনে কোনোদিন হাদিসের পাতায় নাবির নিচে হাত বান্ধার কথা দেখছেন? সত্য কথা বলেন। সব আলেমরা চাই রয়েছে, আপনার ওই দুইটা চোখ দিয়ে জীবনে কোনোদিন দেখছেন? কতক্ষণ করে কয় না আমি দেখি নাই, সবাই দেশে হাসবে। তা আমি বললাম যে আপনি আলেম পয়দা করেন, জন্মদান, আপনি যদি চোখে দেখে না থাকেন, তাহলে অন্য আলেমরা যারা আপনার ছাত্র তারা পাবে কোথায়? এটা এখন ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে, তাড়াতাড়ি কেমনে যাবে, আর বসলই না, চলে গেল। ভাইরা আমার, আল্লাহর কসম, কিয়ামতের মাঠে আপনার আমল মিলন হবে রসুলের আমলের সাথে, কোনো ইমামের আমলের সাথে না, আমার আমলের সাথেও নয়। রসুলের আমল পাবেন কোথায়? সহিহ মারফু এবং মুত্তাসিল হাদিসের মধ্যে। সবচেয়ে বড় হাদিসে কি নামাজ আছে, আর এরা করে কি দেখেন, খুলে দেখেন, এর মধ্যে লেখা কি আর করে কয় হবে কি? অন্য হাদিসে তো আছে। তো বুঝলাম আসাফুল কুতুবে বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী, পৃথিবীর বুকে কোরআনের পরে যে সবচেয়ে বিশুদ্ধ হাদিস ছিল বুখারী শরীফ। এটা তোমরাও বলো, আমরাও বলি। সেই বুখারীর মধ্যে নামাজ আছে না নাই? সেই বুখারীর মধ্যে নামাজ আছে, কিন্তু তোমার বাপদাদার কালে নামাজ কেন বুখারীতে নাই? বড় উত্তর। তখন বল না ওটাও তো হাদিস, তখন আর বুখারীর মান নাই, তখন বুখারীর মান করবে। দেখো বুখারী তো, তোর বুখারী এসব বাদ দে, বাদ দে। বুখারী লইছে এত আলেম ওলামা, তারা কি বুঝে নাই? বুখারীর চাইতে আলেম বড়, তাদের কাছে বুখারীর চাইতে ইমাম বড়, তাদের কাছে বুখারী মুসলিমের চাইতে হুজুর বড়। যাদের কাছে হাদিসের চাইতে হুজুর বড় হবে, তারাই হলো মুশরিক, তারাই হলো কাফের। এদের ধারে কাছেও যাবেন না, কোশ্চিন গেল সঠিক ফতুয়া পাবেন না। যেই ব্যক্তির দাঁতে ময়লা, ওই ব্যক্তির মাজন নিয়ে দাঁত পরিষ্কার হবে বিশ্বাস করা যায় না। যেই মৌলবী দাড়ি খাটো রাখে, জীবনে কোনোদিন তার কাছে দাড়ির সঠিক ফতুয়া পাওয়া যাবে না। যেই মৌলবী গুল খায়, জর্দা খায়, ওই ব্যক্তির কাছে তামাকের সঠিক ফতুয়া পাওয়া যাবে না। অর্থাৎ যেই মৌলবী ভুল নামাজ পড়ে, ওর কাছে জীবনে কোনোদিন সঠিক নামাজের ফতুয়া পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার, জানা এবং সঠিক তত্ত্ব এবং তথ্য উপলব্ধি করে সেই অনুযায়ী আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক এনায়েত করুক। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।